হ্যালো স্টুডেন্ট, আজকে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল জেইই 2021-এর সলিউশন নিয়ে। তো শুরু করা যাক। সলিউশনগুলো কি একদম সহজ হয়েতে ওই ডাব্লিউবি জেইই এর সলিউশন আজকে পটাপট করে নেব। দেখি ফার্স্ট কোশ্চেনটা কী ছিল। তো দ্য স্ট্রেট লাইন থ্রো দ্য অরিজিন হুইচ ডিভাইডস দ্য এরিয়া ফর্ম বাই দ্য কার্ভস দিস y equal to 0 and x equal to 1 into two equal halves is। তার মানে যেহেতু আমাকে একটা স্ট্রেট লাইন অরিজিন পাসেস বলে দিয়েছে, অরিজিন পাসেস থ্রো অ্যান্ড হুইচ ডিভাইস দ্য কার্ভ দিস, তো কার্ভটা বোঝা যাচ্ছে একটা প্যারাবোলা আসছে, তাই না? এবার প্যারাবোলাটা কীরকম হবে জানি না, তো ধরে নেওয়া যাক y equal to 2x minus x square, ঠিক আছে? তো এটাকে আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারি। তো প্যারাবোলাটা আমরা ফার্স্ট কী করবো, ভার্টেক্সটা বের করবো। তো ভার্টেক্সটা বের করতে হলে কী করতে হবে, তো একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে আমাদের এখানে কী আছে, 2x minus x square ইকুয়াল টু, তো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 করে নিই বোথ সাইডে, ঠিক আছে? এইবার যদি মাইনাস কমন নেই, আচ্ছা মাইনাস নিই, বোথ সাইডে মাইনাস নিই। তো বোথ সাইডে মাইনাস নিলে মাইনাসটা কমন নিলে পারে এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার যাচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস 1। তো বোঝাই যাচ্ছে তো ভার্টেক্সটা কি 1 এ হবে, কারণ এক্স মাইনাস 1 আসছে আর ওয়াই মাইনাস 1 হচ্ছে। এবার যেহেতু মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, দ্যাট ইজ প্যারাবোলাটা কীরকম হবে, যেহেতু অরিজিন পাসিং বলেছে তার মানে এরকম হবে, ঠিক আছে? আর ভার্টেক্সটা কত আসছে 1 তার মানে এটা যদি 1 হয় তাহলে 1 এই লেভেলে হবে ভার্টেক্সটা। তাহলে এই পয়েন্টটা আমার কত, ভার্টেক্স 1। এইবার প্যারাবোলাটাকে কাট করেছে একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনটা তো আমরা জানি না, একমাত্র বলে দিয়েছে অরিজিন থ্রো এবং সমান ইকুয়ালভাবে ডিভাইড করেছে। তার মানে ইকুয়ালভাবে যদি ডিভাইড করে তো এই দিক দিয়ে গেলে পরে ইকুয়াল হবে না, নিশ্চয়ই এই সাইড দিয়ে গেছে, তার মানে কি এই এরিয়াটা আর এই এরিয়াটা ইকুয়াল হলো। এবার খেয়াল করুন এই যে স্ট্রেট লাইনটা, এটা তো 0 0 পাসিং থ্রো আর এটা সাম কোনো পয়েন্টে গেছে। এবার এই পয়েন্ট দিয়ে যদি যেত, সাপোজ এই ভার্টেক্স দিয়ে যদি যেত, তাহলে কি আমার অ্যাঙ্গেলটা হতো 45 ডিগ্রি, তাই না? তার মানে অ্যাঙ্গেলটা হতো আমার 45 ডিগ্রি, তার মানে tan 45 ইকুয়াল টু কত হবে 1 হবে, তার মানে কি আমার স্লোপটা কত হবে 1 হবে। কিন্তু যেহেতু এটা এই ভার্টেক্স দিয়ে যায়নি, তার মানে কি এই দিক দিয়ে গেছে, তার মানে কি অ্যাঙ্গেলটা আরও কম, তার মানে 45-এর থেকে লেস দেন হবে, তাহলে tan 45 থেকে লেস দেন হবে 1, তার মানে লেস দেন 1 মানে কি, তাহলে স্লোপটা কত m লেস দেন 1, আর m লেস দেন 1 মানে কি আমার ক্যালকুলেশন করার আর দরকারই নেই, একদম মানে আমার অপশন থেকে বোঝা যাবে। তার মানে এখানে কি স্লোপটা 1 হচ্ছে, এখানে কি স্লোপ 1/2 হচ্ছে, এখানে কি হচ্ছে সরি 2 হচ্ছে, এখানে 3/2 হচ্ছে, এখানে 2/3, তার মানে কি সবকটা স্লোপ কিন্তু 1 অথবা 1-এর থেকে বড়। একমাত্র এই স্লোপটাই কিন্তু 2কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি কী পাবো, লেস দেন 1। তার মানে কি চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে এখানে আমরা টিক করে দিয়ে দেবো। তার মানে কী দেওয়া হচ্ছে y equal to 2/3x, এটা হলো আনসার। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার কত হবে, ডি। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা নেক্সট সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কী বলছে, দ্য ভ্যালু অফ দিস মানে লিমিট 0 to 5 ম্যাক্সিমাম এক্স স্কোয়ার 6x minus 8 dx এর ভ্যালু কত হবে সেটা। তো আমাদের লিমিটটা যেহেতু 0 to 5 দিয়েছে আর এই কন্ডিশনটা দিয়েছে, তো আমরা কী করবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x minus 8 করি। তো সাইড চেঞ্জ করে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে কি 4 2 8 হচ্ছে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স কমন নিলে x মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 4 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x মাইনাস 2 ইকুয়াল টু ইন্টু x মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে কী দেখাচ্ছে, এক্সের ভ্যালু আইদার 2 আর 4, তার মানে কি এক্সের ভ্যালু 2 4 আর আপার লিমিট যেহেতু 5 আছে, তার মানে কি 5-এর মধ্যে রেঞ্জটা ঘুরবে। এইবার আমরা ইন্টিগ্রেশন করব।
তো ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কি লিমিট 0 to 2 পর্যন্ত নেব, 0 to 2 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস তারপর 0 to 4 সরি 2 to 4 এক্স 6x মাইনাস 8 ডিএক্স প্লাস 4 to 5 এক্স স্কোয়ার ডিএক্স। তো এবার সিম্পলভাবে ইন্টিগ্রেশন করব, এক্স কিউব বাই 3 0 to 2 প্লাস এটার ইন্টিগ্রেশন করলে পরে কী হবে 6x স্কোয়ার বাই 2 মাইনাস 8x 4 2 প্লাস এটার ইন্টিগ্রেশন করলে হবে আবার এক্স কিউব বাই 3 4 to 5। তো এটাকে করলে পরে আমার কী দাঁড়াচ্ছে 8/3 আর 0 হলে পরে নেগেটিভ হয়ে যাবে -0 প্লাস একরকম 4 বসালে পরে 4 2 যা কত 16, তাহলে 6 × 16 ডিভাইডেড বাই 2 মাইনাস 8 × 4 মাইনাস 6 × 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 8 × 2 প্লাস এটাই করলে আবার এক্স কিউব বাই 3 তার মানে 125/3 মাইনাস 64/3। তার মানে এইটুকুনকে ক্যালকুলেশন করি, এইটুকুনকে ক্যালকুলেশন করলে আমার 3 হচ্ছে, তাহলে 125 আর এইটা কত আছে 133, দ্যাট ইজ 133 মাইনাস 64 প্লাস এখানে কাটাকাটি করলে পরে আমার কত আছে 8, তার মানে 48 মাইনাস 32 মাইনাস এখানে 2 2 কেটে আছে, তাহলে 6 2 = 12 মাইনাস মাইনাস প্লাস 8 2 = 16। তাহলে এখান থেকে ষষ্ঠ করলে কত হচ্ছে 13 থেকে 4 ষষ্ঠ করলে 9, 1 ক্যারি করলো 7, তার মানে 69/3 প্লাস 48 আর থেকে 32 ষষ্ঠ করলে এখানে 6 1 প্লাস 16 মাইনাস 12, তার মানে কতটা হচ্ছে 20। আর এটা কাটলে পরে 3 2 3 23 প্লাস এখান থেকে 12 ষষ্ঠ করলে তাহলে 4 4 20, দ্যাট ইজ 43। একদম চোখ বন্ধ করে আবার 43-তে চলে যাবো, তার মানে এটা রেজাল্টে আসলো 43। নেক্সট আমরা কোশ্চেন চলে যাব। তো এই কোশ্চেনটা বলেছে ইফ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এফ ডট এক্স ওয়াই, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু দিস। তো সিম্পল এটা বোঝা যাচ্ছে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। তো আমরা প্রথমেই কী করব, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের কী আছে এক্স ইন্টু এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স ওয়াই, তাই তো। তো আমরা লেট এক্স ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নিই ইউ। তো এবার বোথ সাইডে ডিফারেন্সিয়েটিং করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী যাচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডিইউ ডিএক্স। তার মানে বলা যাচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডিইউ ডিএক্সের জায়গায় আমরা কী লিখতে পারি এখানে বসিয়ে দিই এই জায়গাটা। তার মানে কী যাচ্ছে দেয়ারফর এখানে হবে ডিইউ dx equal to x f of xy divided by f dash xy। এবার ক্রস প্রোডাক্ট করে দিই। তো ক্রস প্রোডাক্ট করলে পরে কী হচ্ছে, আর এখানে যেহেতু আমার এক্স ওয়াই আছে তাহলে এক্স ওয়াইকে আমরা তো আগেই ধরে নিয়েছি ইউ, তাহলে এখানে ইউ পুট করে দিই। এখানে ইউ এখানে ইউ, তাহলে কী দেওয়া আছে এফ ড্যাশ ইউ ডি ইউ ডিভাইডেড বাই এফ অফ ইউ ইকুয়াল টু এক্স ডিএক্স। বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিই। তো এফ ড্যাশ ইউ মানে কি আমরা লিখতে পারি একবারে, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এফ অফ ইউ বাই এফ অফ ইউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। তো এখান থেকে চলে আসি এখানে, তো কী দেওয়া হচ্ছে এখানে লগ অফ এফ ইউ, লগ অফ এফ ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2, আমি কনস্ট্যান্ট থেকে লগ কে নিয়ে নিলাম, ঠিক আছে।
এবার লগটাকে সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করে বলে লগ এফ ইউ মাইনাস লগ কে ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু, তার মানে কী যাচ্ছে লগ অফ, তার মানে এফ ইউ বাই কে ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু, দিস ইমপ্লাইজ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু এফ ইউ বাই কে, তো কেটাকে ক্রস প্রোডাক্ট করে দিই, তাহলে কে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, আর এফ ইউ মানেই তো আমাদের কি এক্স ওয়াই, দ্যাট ইজ এফ অফ এক্স ওয়াই। ক্লিয়ার? তার মানে কোন অপশনটা আসতে কে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, সুন্দর করে আবার চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে নাম্বার এ অপশন চলে আসবে। তো সিম্পল, একদম একদম পটাপট করতে হবে। তো এই হলো আমার নাম্বার 3 কোশ্চেন। এবার চলে যাবো নাম্বার 4-এ। কি বলছে, এ বাল্ব ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কেল। তো একটা সার্কেল, এই হলো সেন্টার, সার্কুলার ট্র্যাক of radius 10 meter, radius 10 meter. A vertically wall is exerted touching the track at a point P. তাহলে এই পয়েন্ট হলো P, এভাবে টাচ করে গেছে। A man is running along the track with a speed of 10 meter per second. তাহলে একটা ম্যান এভাবে রানিং করে যাচ্ছে, তাহলে এটা কত 10 মিটার per second. Straight from P the speed with which is shadow is running along the wall when he is at an angular distance of 60 degree. তার মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কত হচ্ছে 60 ডিগ্রিতে, তো এটা আমার 60 ডিগ্রি। এইবার আমরা কি জানি, tan থিটা ইকুয়াল টু 60, দ্যাট ইজ tan 60 ইকুয়াল টু √3। এবার আমাদের ফর্মুলা কি, এস ইকুয়াল টু আর tan থিটা। এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে ডিএস ডিটি ইকুয়াল টু আর সেক স্কয়ার থিটা। এইবার আর এর ভ্যালু কত আমাদের 10, সেক স্কয়ার থিটা কত হবে, তাহলে এটা √3 হলে পরে 60, তার মানে cos 60 ভ্যালু কত হচ্ছে, cos 60 হবে হলো হাফ, তার মানে সেক 60 হচ্ছে আমার 2, তার মানে 2 তার স্কোয়ার, তার মানে আছে 10 × 4 দ্যাট ইজ 40 মিটার পার সেকেন্ড। তার মানে চোখ বন্ধ করে আবারও কী হবে 40 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো আমরা চলে যাবো নেক্সট 6 নাম্বার কোশ্চেনে। তাহলে নাম্বার 6 কোশ্চেনটা কী আছে, লেট এফ ম্যাপস আর টু আর বি গিভেন এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স বিলং টু আর। তো বলছে এফ হ্যাজ লোকাল মিনিমা অ্যাট এক্স প্লাস মাইনাস 1 বাট নো লোকাল ম্যাক্সিমা। তার মানে ম্যাক্সিমাম মিনিমার ফর্মুলা করতে হবে। তো আমাদের কী আছে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা ধরে নিলাম মডটা নেই, তাহলে এফ এক্স ইকুয়াল টু কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, দিস ইমপ্লাইজ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে 2x, ঠিক আছে। অ্যান্ড এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে 2, যেহেতু 2 গ্রেটার দেন কি 0 আসছে, তো আমি কি মিনিমা পাবো, ঠিক আছে। এইবার মিনিমা যদি পাই তাহলে কি দ্বারা এফ ড্যাশ এক্সকে 0-র সঙ্গে কম্পেয়ার করবো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু 0। তার মানে মিনিমা পয়েন্টটা কোথায় পাবো, x ইকুয়াল টু অ্যাট 0 পয়েন্টে, ঠিক আছে। তার মানে x ইকুয়াল টু অ্যাট 0 পয়েন্টে আমরা মিনিমা পয়েন্টটা পাবো। যেহেতু এবার তাহলে মিনিমাম পয়েন্ট কোথায় পাচ্ছি, এখানে বসিয়ে দিই, তাহলে 0 - 1 ইকুয়াল টু 1, তার মানে 1 পয়েন্ট আছে, যেহেতু আমাদের এটা মডের মধ্যে আছে। এবার খেয়াল করা যাক, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। তো প্যারাবোলা কি হয়, দুটো সাইডই থাকে এরকমভাবে, তো আমরা শুধু তো পজিটিভ 1-এ পাবো না, নেগেটিভ 1-এ পাবো। একটা প্যারাবোলার একটা সাইড তো হয় না, তার মানে এটা যেহেতু আমার +1 হচ্ছে, তার মানে এখানে আমার কি -1, ঠিক আছে। এইবার এইটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে এই পয়েন্টে পাচ্ছি, তার মানে এই পয়েন্টটা কি 0 পয়েন্টে এক্সের,
ঠিক আছে, তার মানে এক্সের 0 পয়েন্টে ম্যাক্সিমা পাচ্ছি অ্যান্ড মিনিমা কোথায় +-1, তার মানে আমার কোথায় পাচ্ছি এফ হ্যাজ লোকাল মিনিমা অ্যাট +-1, তার মানে মিনিমা কোথায় আছে +-1-এ পাচ্ছি আর লোকাল ম্যাক্সিমাম কোথায় পাচ্ছি 0 পয়েন্টে x=0-তে, তার মানে কি আমার থার্ড কন্ডিশন ট্রু, একদম ইজি। তো আমরা চলে যাবো নেক্সট প্রবলেমে। তাহলে শুরু করা যাক। নাম্বার 7 কোশ্চেন, let alpha, beta, gamma 3 non-zero vectors which are pairwise non-collinear if alpha plus 3 beta is collinear with gamma and beta plus 2 gamma is collinear with alpha, then this is the value কোনটা হবে। তো আমরা যেহেতু কোলিনিয়ার বলেছে এটার সঙ্গে আমার গামা, তো আমরা কী করব ধরে নেই আলফা প্লাস 3 বিটা ইকুয়াল টু ল্যামডা গামা, ঠিক আছে। আবার এর সঙ্গে এর কোলিনিয়ার, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কী করতে পারি, এটাকে 1 নম্বর দিয়ে রাখি, বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু মিউ আলফা। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে খেয়াল করো যে আলফা প্লাস 3 বিটা গামাটা যদি আমরা কনভার্ট করি তাহলে গামা ইকুয়াল টু কী দাঁড়াবে 1 ল্যামডা আলফা প্লাস 3 বিটা। তাহলে এই ভ্যালুটা নিয়ে এখানে বসিয়ে দিই, তাহলে বিটা প্লাস 2 গামা মানে এটা, তাহলে 2 ল্যামডা আলফা প্লাস 3 বিটা ইকুয়াল টু মিউ আলফা। এইবার এটাকে যদি কমন নিয়ে নেই বিটাটাকে, তাহলে বিটাটাকে কমন নিলে এখানে যাচ্ছে 1 প্লাস 6 ল্যামডা প্লাস এই মিউটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আলফা যদি কমন নিয়ে নেই তাহলে 2 ল্যামডা মাইনাস মিউ ইকুয়াল টু কি 0 যাচ্ছে। ক্লিয়ার? তাহলে বিটার কোফিসিয়েন্ট আলফার কোফিসিয়েন্ট প্লাস করে 0 হচ্ছে, তার মানে আমরা কি কম্পেয়ার করে নিয়ে আলাদা আলাদাভাবে কী দাঁড়াচ্ছে, তাহলে 1 প্লাস 6 ল্যামডা ইকুয়াল টু 0, দিস 6 ল্যামডা, তার মানে ল্যামডা ইকুয়াল টু কী হচ্ছে -6 দাঁড়াচ্ছে। তো ল্যামডা ইকুয়াল টু যদি -6 বসাই তাহলে 2 -6 কাটলে পরে কী হচ্ছে 1/3 মাইনাস। ক্লিয়ার? তার মানে আমার ল্যামডা ভ্যালু কত পেলাম -6। তাহলে এই ইকুয়েশনটাতে আমরা বসে দিই এবার -6, তার মানে কী দেওয়া আছে আলফা প্লাস 3 বিটা ইকুয়াল টু -6 গামা। সাইড চেঞ্জ করে যদি নিয়ে আসি আলফা প্লাস 3 বিটা প্লাস 6 গামা ইকুয়াল টু কী দেওয়া আছে 0। তো এটাই তো আমাদের বলছে আলফা প্লাস 3 বিটা প্লাস 6 গামা ইকুয়াল টু কত ভ্যালু হবে, তার মানে কি 0, তার মানে নাম্বার বি। ক্লিয়ার? এবার চলে যাবো নেক্সট প্রবলেমে। এবার নাম্বার 8 কি বলেছে, বলছে কনসিডার দ্য রিয়েল ভ্যালুড ফাংশন এইচ সাচ দ্যাট 0 1 2 3 ডট করে 100 পর্যন্ত রিয়েল নাম্বার সাচ দ্যাট H05, তার মানে H05 নিয়ে যাবে, H120 নিয়ে যাবে, তার মানে স্যাটিসফাইং HP half into H of P plus 1 plus H of P minus 1 for all P equal to 1 2 3 4 করে 99 পর্যন্ত, দেন দ্য ভ্যালু অফ H1, তোমাকে আমাকে H1 এর ভ্যালু বের করতে হবে। তো আমরা সিম্পলভাবে ভাবি এই যে H0 কোথায় নিয়ে আছে 5-এ আর H100 কোথায় নিয়ে আছে 20-কে, তার মানে এই দুটার মধ্যে ডিফারেন্স করি 20 - 5 কত কার মধ্যে H of 100 মাইনাস H of 0। এইবার খেয়াল করো এটাকে সাবস্ট্রাক্ট করলে কত হচ্ছে 15 হবে, আর 0 থেকে 100 পর্যন্ত কতগুলো ইন্টারভ্যাল আছে 100টা, কারণ 1 থেকে 100 পর্যন্ত 99টা হয়, তাহলে 0 থেকে 100 পর্যন্ত কটা ইন্টারভ্যাল 100টা, তার মানে 100 দিয়ে ডিভাইড করবো, তার মানে প্রত্যেকটা ইন্টারভ্যাল কত হচ্ছে 0.15, তার মানে প্রত্যেকটা ইন্টারভ্যাল এরকম করে ডিভাইড করি তাহলে প্রত্যেকটা ইন্টারভ্যাল কত 0.15 করে ইনক্রিজিং করবে, 0.15 তারপর 0.30 এরকম করে ইনক্রিজিং করবে। তার মানে এখন যদি খেয়াল করি 0-তে আমার কত ছিল 5, তার পরের স্টেপে আরও 5 প্লাস হবে সামথিং, কোনটা হবে 0.5, তার মানে H0 আমার কত 5, তার মানে H1 কত হবে আমার
5 প্লাস 0.15 দ্যাট ইজ 5.15 একদম সিম্পল। তো আমার কি 1 নাম্বার, এই নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার। তো হয়ে গেল এটা 8 নাম্বার। এবার চলে যাবো নেক্সট